বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, আর আমার ভালোবাসার মানুষ আমাদের ক্লাসের অঙ্কের টিচার অয়ন স্যার। তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোমার বেতন কত? বেসিক 15,000 টাকা। এই বেতনে এই বাজারে একটা মানুষ চলবে কিভাবে? না স্যার, আমার অসুবিধা হয় না, আমার চলে যায় স্যার। তোমার চলে গেলে তো হবে না, কারণ তোমার সাথে আমার মেয়ের ভবিষ্যৎ জড়িত। মানে বুঝলাম না। আমার মেয়ে তরি, সে তোমাকে খুব পছন্দ করে। ঠিক আছে, তবে সন্ধ্যের সাথে ভবিষ্যতের কি সম্পর্ক? আজ দরকার ছিল, এটাও বুঝো না? তোমাকে দেখে খুব ভালো ছিল মনে হয়েছে, আমার তোমাকে পছন্দ হয়েছে। নইলে আমি হয়তো বিষয়টা অন্যভাবে দেখতাম। কি অন্যরকম মানে? মানে ধরো তোমাকে আমি ডেকে নামিয়ে এসে ধরে নিয়ে আসতে পারতাম, স্থানীয় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করতে পারতাম। তরি আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখি, এটা অপূর্ণ রাখবো না। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আমার প্রভাব প্রতিপত্তি অর্থ বৃত্ত সবকিছু জেনেও তুমি বলছো সম্ভব না। দেখুন, আমি এই গ্রামে নতুন, আমাকে এখানে কেউ চেনেও না, আমিও কাউকে চিনি না। কারো কাছে সাপোর্ট চাইলে কেউই সাপোর্ট করবে না, এবং আমি এটাও জানি যে চাইলে অনেক কিছুই করতে পারেন। আপনি কিভাবে ভাবলেন যে তার টাকা পয়সা পাওয়ার এসব দেখে এই তরির এইসব ছেলে মানুষই প্রশ্রয় দিব? তোর বয়স কত বলেন তো? তোরই যা করছে এগুলো আবেগের বসে করছে। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না। এরপরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান, আমার বিশ্বাস এই দেশে আইনের একটা ব্যবস্থা আছে। আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স দেখে না। আসসালামু আলাইকুম। স্যার, আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন, সরি স্যার। ঠিক আছে, স্যার আপনাকে একটা কথা বলি। বলো। স্যার আপনি কি কারোর সাথে এনগেজ? একটা কষায় থাপ্পড় মারবো ধরে। চিনে ভালোবাসা, ভালো লাগা, এনগেজ, পছন্দ এগুলো কোথেকে শিখো? হ্যাঁ, কে শিখায় তোমাদের এগুলা? নাটক সিনেমা দেখো, রোমান্টিক নাটক দেখো না? শোনো, তোমার যে বয়স, এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা করো, স্কুলের সবাইকে দেখায় দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো। দেখাই দিন, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আপনি আমার সাথে প্রেম। পড়াশোনা করো, তারপর পরটা পড়া দেখা যাবে। পরে দেখা গেলে তো হবে না, আপনার আমাকে এক্ষুনি প্রমিস করতে হবে। প্রমিস করেন। আপনি কিন্তু আমার হাত স্পর্শ করে প্রমিস করেছেন, এখন আপনি যদি কোনো কিছু উল্টাপাল্টা করেন আমি কিন্তু মারা যাবো স্যার। আমি আমার প্রমিস রাখবো। এখন থেকে পাগলামি বন্ধ করে। স্যার স্যার আরেকটা শর্ত ছিল। আবার কি শর্ত আছে বলো? এখন থেকে প্রতিদিন 2 ঘন্টা আপনি আমার বাসায় এসে আমাকে পড়াবেন। না 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 না, আমি টিউশন করাতে পারবো না। তোমার যদি কোনো হেল্প লাগে আমাকে স্কুলে বললে আমি স্কুলে পরে দেখা দিব সব। আরে স্কুলে এসব হবে না, আপনি আমার বাসায় এসেই পড়াবেন। আর আপনি আমাকে না পড়াতে আসে পাগলামি শুরু করবেন। আমি কিছু বুঝতে চাই না। আপনি যদি আমাকে না পড়ান তাহলে আমি পড়াশোনায় মনোযোগী হব না, আর আমি যদি পড়াশোনায় মনোযোগী না হই তাহলে আমি ভালো রেজাল্ট করবো না, আর ভালো রেজাল্ট না করলে আমি আপনাকে পাবো না। 83 equals to 2. মনোযোগটা কোথায়? হ্যাঁ, স্যার এসব ধরাধরি আমার ভাল লাগে না, চলেন ঘুরে আসি। তোই আমি তোমাকে পড়াইতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি। শরীর খারাপ? মন খারাপ, মায়ের কথা খুব মনে পড়তেছে। মেয়ে মানুষ না, সুখ দুঃখের কথা তার মায়ের সাথে শেয়ার করে। তোমার যদি কিছু শেয়ার করতে হয় তুমি আমার সাথে শেয়ার করবা। আপনার সাথে শেয়ার করলে আপনি আমার সব কথা শুনবেন? না, অবশ্যই শুনবো। স্যার আমার না খুব ভয় করছে। ভয় করছে? কিসের ভয়? কাউকে হারানোর ভয়। এতদিন কি কি করছে আমার কিছু মনে, আমি এবার নির্ঘাত ফেল করবো। আসফেল নিয়ে এত চিন্তা করলে হবে না। সবার থেকে যদি ভালো রেজাল্ট না করি তাহলে স্যার আপনাকে পাবো না। আপনাকে না পেলে পাশ করে কি? মন থেকে চাইলে ঈশ্বরকেও পাওয়া যায়, আর উনি চাইলে সব সব। বলেন যে শুধু পাশ করলেই হবে? রে ফাঁকিবাজ, তুই ফেল করলে হবে। পড়াশোনাটা যেন একদম মন দিয়ে করা। জি স্যার, আমি খুব ভালো করেই জানি। এমনিতেও কয়েকদিন পর আমি শিক্ষকের বউ হব, পড়াশোনার উপর তো সবসময় থাকতে হবে। বলেন করি। তুমি এখনো যাও না, এখানে দাঁড়ায় আছো? আপনাকে সাথে না নিয়ে আমি পরীক্ষা কেন্দ্রে যাবো। আরেকটা কথা মনে রাখ, আমি সবসময় তোমার পাশে। আজকে শেষ পরীক্ষা ছিল, রেজাল্টও দিবে কতদিন পর। আমি এতদিন আপনাকে না দেখে কিভাবে থাকবো? তাই আমিও সিদ্ধান্ত নিছি, আজকে থেকে আমার রেজাল্ট দেওয়ার দিন পর্যন্ত কথাও বলবো না, দেখাও করবো। ঠিক আছে স্যার, আপনি আমাকে যেই চ্যালেঞ্জে দিন না কেন আমি চোখ বন্ধ করে নিতে রাখি। তুমি আমার পরীক্ষা একটু পাশ করায়, আমার একটু পাশ করায় দাও আল্লাহ, আমার একটু পাশ করায় দাও। কোনো ম্যাজিক জানো না? হ্যাঁ স্যার, ম্যাজিক তো একটা আছে। অয়ন স্যার কোথায়? অয়ন তো চলে গেছে গত মাসে রিজাইন করে। ঢাকায় নাকি একটা ভালো কলেজে সুযোগ পেয়েছে। শহরের ছেলে কি এখানে থাকবে? 20 দিন ধরে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে এই স্টেশনে দাঁড়ায় আছে, এইভাবে কি একটা মানুষকে পাওয়া যায়? স্যার আমাকে একটা কথা সবসময় বলবা, মন থেকে চাইলে না আল্লাহকেও পাওয়া যায়। তাই আমারও মনে হচ্ছে আমি যদি কোনোদিন স্যারকে পাই এখানে। শেষমেশ এক প্রকার আশায় ছেড়ে দিয়েছে, তখনই এই বাস্তবের সামনে আপনার সাথে আবার দেখা হয়েছে। সেই দিন থেকে আজ পর্যন্ত থেকে সন্ধ্যা প্রতিটা দিন আমি এই বাস্তবের সামনে দাঁড়িয়ে থাকতাম। যদি আপনি আমাকে এতই মিস করতেন তাহলে কোনোদিন আমাকে ফেলে রেখে এভাবে চলে আসতেন। স্যার আমি তো কোনো রেজিগনেশন লেটার দেইনি। টাকা পয়সা নিয়ে আপনারা টেনশন করবেন না, আর আমি তো এটা নিয়ে কোনো কমপ্লেনও করি না স্যার। মান্য দু এক প্রভাবশালী ব্যক্তির সহায়তায় স্কুলটা চল। আমি আজকেই না যাই স্যার, আমি আর একটা মাস থাকি। 1 মাস তো অনেক সময়, তোমার একদিন এখানে থাকবে না, আজই চলে যাও। ঠিক আছে স্যার, আমি আজই চলে যাবো। উনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটু যাওয়ার এক তরির সাথে দেখা করে যাচ্ছি। ভালো ছেলে বলে যাবো, কে যেন এমন কোনো কিছু করতে না হয় তো দাগ করে। গুরুত্ব দিই, আমি তো আমার অনুভূতি প্রকাশের কখনো সুযোগই পাই। আমি তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি তরি।
স্যার আমাকে সবসময় বল আমি নাকি খুব দুষ্ট, তাই আমার নাম রেখেছিল শালিক বালিকা। আমি প্রমাণ করেছি বাবা, আমার ভালোবাসা কোনো ছেলে মানুষই ছিল না, ছিল যুদ্ধ। আজ আমি সেই যুদ্ধ জয় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি বাবা, আমাকে বরণ করতে। এই বাজাও,